সাল অল ইন্ডিয়া রেডিওতে বাণী কুমার ও পঙ্কজ কুমার মল্লিকের নিবেদনে প্রথম সম্প্রচারিত হয় ঐতিহাসিক মহিষাসুর মর্দিনী। তারপর থেকে বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন দ্বিজেন মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক কিংবদন্তি শিল্পীর কণ্ঠে মা দুর্গার আগমনী গান ও মহালয়ার শিহরণ জাগানো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ। কেবল তাই নয়, বেতার ইতিহাসে দীর্ঘ সময় ধরে সম্প্রচারিত অনুষ্ঠান আজও মহালয়ার ভরে রেখে গেছে অমলিন ছাপ। তবে বর্তমানে FM, এয়ারপডস, অ্যালেক্সা ও সিরির যুগে এই তারবিহীন যন্ত্রটি প্রায় বাতিলের খাতায় পড়ে গেলেও মহালয়ার আগে বৈদ্যুতিক যন্ত্রের কারিগরদের দোকানে তা সারাইয়ের দৃষ্টান্ত কিন্তু ব্যতিক্রম নয়। আর এই কারণেই এখন থেকে নাওয়া খাওয়া ভুলে ধুলো ঝাড়িয়ে ছিন্ন তার জুড়তে ব্যস্ত হয়ে পড়েছেন রেডিও ইঞ্জিনিয়াররা। জলপাইগুড়ি শহরে এখন হাতে গোনা 2-3টি দোকানে রেডিও বিক্রির চল। মেরামতির জন্য সেই সব দোকানে এখন থেকেই রেডিও দিয়ে যাচ্ছেন মালিকরা। সেরকমই এদিন শহরের রায়কত পাড়ার একটি দোকানের মালিক ভজন দত্ত জানান, তার দোকান থেকে সারা বছর কম বেশি রেডিও বিক্রি হয়, তবে মহালয়ার আগে বেড়ে গিয়েছে বিক্রির পরিমাণ। দেখা যায় না, তবুও শহরে বা গ্রাম অঞ্চলে বেশ ভালোই রেডিও চলে। আমার এখানে তো বরাবরই রিপেয়ারিং হচ্ছে, নতুন বিক্রিও হচ্ছে। এই মহালয়ার সময়টাতে একটুখানি চাপ বেশি পড়ে আমাদের, যেরকম এখন কাজ শুরু হয়ে গেছে, আমাদের রিপেয়ারিং সারাদিনই করতে হচ্ছে প্রায়, তার সাথে সাথে নতুনও মাল বিক্রি হচ্ছে। একদমই তাই। এই বীরেন্দ্র ভদ্রের যে মহালয়া বলাটা, এটা রেডিওতে শুনে যে মজাটা, সেটা টিভিতে বা মোবাইলে শুনলে সেই মজাটা পাওয়া যায় না। রেডিওর মজাটাই আলাদা। ওই যে সকালবেলা বীরেন্দ্র ভদ্র যে ভাবে শুরু করে মহালয়াটা, এটা শুনতেই খুব ভালো লাগে। মনটা মনে হয় যে না, এবার পূজা আসছে আমাদের সাথে। পুরনো লোক এবং নতুন প্রজন্মের যারা আছে, যারা রেডিওটা কোনোদিন দেখেইনি, তারাও যদি একবার শোনে, তাহলে পরে তারা ওই মোবাইল ছেড়ে রেডিওতেই শুনবে। আর রেডিওতে তো এখন খুব ভালো শোনায়, ভালো বলে। হ্যাঁ, একদম বীরেন্দ্র ভদ্রেরটাই শোনার জন্য। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।